আসসালামু আলাইকুম। সকলকে আজকের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সর্বশেষ সৃজনশীল ক্লাসে স্বাগতম। আজকে আমরা 3টা অধ্যায় 4, 5, 9 এর যেই ধরনের সৃজনশীলগুলো পরীক্ষায় আসে এগুলো ভালোভাবে শিখে নিব। ইনশাআল্লাহ পরীক্ষায় আমাদের এগুলো থেকেই থাকবে, পরীক্ষায় এখান থেকেই থাকবে। তো সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডদের মেনশন করে দিন যাদের পরিসংখ্যান রয়েছে। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন সাথে। এখানে অনেক অঙ্ক, তো খাতা কলম নিয়ে বসতে হবে, ক্যালকুলেটরের সাথে রাখতে হবে। যে দ্বিপদী বিন্যাস, এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাস, পৈশ বিন্যাস, জীব পরিসংখ্যান। এখান থেকে একটি থাকবে, এখান থেকে একটি, এখান থেকে একটি। তো যে প্রশ্নগুলো থাকতে পারে বা সম্ভাব্য যেমন প্রশ্ন আসবে, তো চলুন আমরা প্র্যাকটিস করে নিই। ইনশাল্লাহ এর মধ্যেই আমাদের অনুশীলন শেষ হয়ে যাবে এবং বোঝা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। ক্যালকুলেটর নিয়ে আসছেন তো সবাই? ওকে, হ্যাঁ, এটাই আমাদের লাস্ট ক্লাস। ওকে, প্রশ্নটা পড়েন। এটা ঢাকা বোর্ড 25 সালে আসছে, 2025-এ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরিসংখ্যান বিষয়ে অনুপস্থিত শিক্ষার্থীর 60% বালিকা, যখন 60% বালিকা অনুপস্থিতির কারণ অনুসন্ধানের জন্য 10 জনকে নির্বাচন করা হলো, যখন n এর মান 30-এর কম, তখন সেটা দ্বিপদী বিন্যাস দিয়ে করতে হয় এবং সফলতার সম্ভাবনাও 10% বেশি থাকে, তখন দ্বিপদী বিন্যাস দিয়ে করবেন। তাছাড়া কখ দেখলেও বোঝা যায় এটা হচ্ছে দ্বিপদী বিন্যাস। একটি দৈব চলকের গড় 2, ভেদাঙ্ক 3, এটি কি দ্বিপদী চলকে সম্ভব? না, গড় কখনো ছোট হইতে পারে না। দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে বড়, ভেদাঙ্ক হচ্ছে ছোট। সবসময় সবসময় এই গড় বড় হবে ভেদাঙ্ক থেকে। আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন আসেন। প্রশ্ন এখানে বলছে অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে, এটা না 3, হ্যাঁ, 3 জন বালিকা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 3 জন বালিকা হবে তার সম্ভাবনা। এখানে n হচ্ছে 10, p হচ্ছে 60%। তো সবাই একটু ক্যালকুলেটর নিয়ে বসেন। ওকে, সবাই আমরা একটু কষ্ট করে ক্যালকুলেটর নিয়ে বসি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং যেভাবে বলবো, যা বলবো এটা ভালো করে ফোকাস করেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, জাস্ট এই দেখেন কিভাবে করি। এখানে দেওয়া আছে n সমান সমান 10 জন, আর সফলতার সম্ভাবনা p, এর মান দেওয়া আছে 60% বা 0.6। সুতরাং কিউ কত হবে? সুতরাং কিউ সমান সমান 1 মাইনাস পি, 1 মাইনাস 0.6 is equal to 0.4, 0.6। ওকে, এবং n সবের মান পাইছি। এখন বলছে আমাদের যে 3 জন
বালিকা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কমপক্ষে বা বড় জোর কিছু বলে নাই, সরাসরি 3 জন, অর্থাৎ 3 জন বালিকা হবার সম্ভাবনা, ধরি এটাকে ঘটনা এ। সুতরাং probability of a বা x is equal to 3 x এর মান 3। তো আমাদের দ্বিপদী বিন্যাসের সূত্রটা কি, যে ncx into p to the power x into q to the power n minus x, এই সূত্র। এখানে n এর মান হচ্ছে 10 c কতজন, 3 জন, ইন্টু পয়েন্ট পি এর মান কত 0.6 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে ইন্টু, হ্যাঁ, ইন্টু কিউ এর মান হচ্ছে 0.4 এন এর মান হচ্ছে 10 মাইনাস 3। শেষ, মানগুলো আমি বসাইলাম। এটা হচ্ছে কিন্তু গুণের সাইন, হ্যাঁ, এটা হচ্ছে গুণের সাইন, যেটা আপনাদের এক্স আবার না বুঝেন। এক্স এর মান 3, এই যে 3 দেখছি, এক্স এর মান 3, এক্স এর মান 3, এই এক্স এর মান 3, আর এন হচ্ছে 10, এখানে এন এর মান হচ্ছে 10। তো ওকে, আমি অঙ্ক সাজাইছি, বাকিটা তো আমার কাজ না, বাকিটা হচ্ছে এই যে ক্যালকুলেটর করবে, আমি করব না। করি 10c3 এর মান আসছে 120। আপনি একবারে করে দিলে উত্তর ভালো হবে, আরো ভালো। 0.6 পাওয়ার 3, 0.6 পাওয়ার 3, 0.216, 0.4 পাওয়ার 7, কারণ 10 মাইনাস 3 হচ্ছে 7, 0.4, 10 ইনভার্স 9, উত্তর আসছে হচ্ছে আমাদের 0.001638 বা একবারে করে দিলে আরো ভালো। এটা না করে যদি আপনি একবারে উত্তর করে দেন আরো বেশি ভালো। 10c3 ইন্টু 0.6 পাওয়ার 3 ইন্টু 0.4 পাওয়ার 7, আরো ভালো, উত্তরটা একসাথে চলে আসে। পুরোটার উত্তর হচ্ছে 0.04246। এটা আমি পুরোটা একবারে করে দিয়েছি। এটা আরো ভালো, একবারে করে ফেলতে পারলে আরো সুবিধা বেশি। তাও দেখি একবার চেক করি, 120 ইন্টু 0.216 ইন্টু 0.001638, হ্যাঁ এইটাই আসছে। শেষ, এইটুকুই। আপনি এটা না লিখে, এই লাইনটা না লিখে এখান থেকে ডাইরেক্ট উত্তর করলেও হয়ে যাবে। ক্লিয়ার? গ ক্লিয়ার? উত্তর হয়েছে কিনা বুঝতে পারছেন কিনা এটা বলেন। অন্যদিকে ফোকাস করার দরকার নাই, প্রশ্ন কঠিন হবে না। পরীক্ষা হলে এইরকম ধাপেরই অঙ্ক পাবেন, পরীক্ষা হলে আজকে এইরকম অঙ্কই পাবেন, টেনশনের কিছু নেই। ওকে ওকে, আসিফ ইকবাল তার ক্লিয়ার, লুকা পেসিও সে বলছে ক্লিয়ার, বাকিরা একটু জানাবেন। তারপরে আসি আমরা। বলছে গাণিতিক পরিমাপের মাধ্যমে অনুপস্থিত পরীক্ষার্থীর আকৃতি, প্রকৃতি, অর্থাৎ বিটা 1 মানে বঙ্কিমতা, বিটা 2 সুজলতা বের করতে বলছে। এই যে এই অঙ্কটার বঙ্কিমতা এবং সুজলতা বের করতে বলছে। ঠিক আছে, আমাদের পি কিউ এর মান তো আমরা দেখছি সব, তাহলে আমরা বঙ্কিমতা সুজলতা বের করব। আমি একটু তাহলে আরেকটা ধাপ নেই। n 10, p 0.6, q 0.4। আমাদের বঙ্কিমতা সূত্র কি? এটা আমরা জানি, বঙ্কিমতা সূত্র কিউ মাইনাস পি, উপরে, নিচে হচ্ছে রুট ওভার এন পি কিউ। তো কিউ মাইনাস পি অর্থাৎ 0.4 মাইনাস 0.6, আর নিচে হচ্ছে 10 ইন্টু 0.4 ইন্টু 0.6।
দেখি কত আসে। উপরে আসবে হচ্ছে আমাদের 0.4 মাইনাস 0.6, 0 পয়েন্ট মাইনাস, এটা হচ্ছে মাইনাস 0.2। আর নিচে 10 ইন্টু 0.4 ইন্টু 0.6 রুট ওভার অ্যান্সার 1.549, 1.549। তাহলে মাইনাস 0.2 ভাগ 1.549, এটা আসছে আমাদের মাইনাসে। এর উত্তর আসছে হচ্ছে এরকম, এই যে মাইনাস 0.129। শেষ। পরেরটা বিটা 2, সূত্র হচ্ছে 1 মাইনাস 6pq, নিচে 3 আছে, 3 প্লাস প্লাস, তো বিটা 2 ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 মাইনাস 6pq, নিচে শুধু npq, রুট ওভার না, শুধু npq। তাহলে 3 প্লাস 1 মাইনাস 6 ইন্টু p এর মান 0.6 ইন্টু q এর মান 0.4, নিচে npq হচ্ছে 10 ইন্টু 0.6 ইন্টু 0.4, যে কত আসে 3 প্লাস 1 মাইনাস 6pq, 6 ইন্টু 0.4 ইন্টু 0.6, 10 ইন্টু 0.6 ইন্টু, এখানে একটু n এর মান হচ্ছে 10 না 6, সূত্র থেকে আসছে, এটা তো সূত্র থেকে আসছে, সূত্র থেকে 6pq, ওকে। 6 ইন্টু 0.4 ইন্টু 0.6, ওকে। উপরে আসতে তাহলে হচ্ছে আমাদের মাইনাস আসে, মাইনাস 0.44, মাইনাস 0.44, আর নিচে আসে হচ্ছে 10 ইন্টু 0.6 ইন্টু 0.4, ওকে 2.4। বাস, তাহলে 0.44 ভাগ অ্যান্সার প্লাস, ওকে 2.81, 2.816। এটা যেহেতু আমাদের ইয়াতে আসছে 3 এর কম আসছে, এটা হচ্ছে অনতি সূচালো, অনতি সূচালো। আর যে 3 এর ইয়াতে আসছে এটা ঋণাত্মক বঙ্কিম, ঋণাত্মক বঙ্কিম। একটা হচ্ছে আমাদের ঋণাত্মক বঙ্কিম, একটা হচ্ছে আমাদের অনতি সূচালো। ঋণাত্মক বঙ্কিম এবং অনতি সূচালো, কারণ মাইনাস আসছে, এটা ঋণাত্মক বঙ্কিম, আর এটা হচ্ছে আমাদের 3 এর কম আসছে, এই জন্য অনতি সূচালো। ক্লিয়ার কিনা জানাবেন। তাহলে দ্বিপদী বিন্যাসের বঙ্কিমতা ও সূচালতা বের করতে চাইলে এই যে বঙ্কিমতার সূত্র q মাইনাস পি রুট ওভার npq, এবং সূচালতা এই যে 1 মাইনাস 6pq npq 3 প্লাস এই সূত্রটা দিয়ে, এইটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এইরকম অঙ্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্যার 10c3 কিভাবে বের করছেন ক্যালকুলেটরে? এত অনেকবার দেখাইছি, কালকে তো ভিডিও দিয়েছি। আপনি ক্যালকুলেটর ধরবেন, 10 লিখবেন, শিফট ভাগ, তাহলে সি, শিফট ভাগ মানে সি, তারপর 3 লিখবেন, তারপর সমান সমান, শিফট ভাগ সি, শিফট ভাগ, এই সি মানে হচ্ছে শিফট ভাগ, শিফট লেখার পরে ভাগ দিবেন। কোন একটি ক্রিকেট টুর্নামেন্টে এ দলে জয়ী হওয়ার সম্ভাবনা 0.4। ক্রিকেট বিশেষজ্ঞের মতে উক্ত টুর্নামেন্টে 5টি ম্যাচের মধ্যে কমপক্ষে মানে কম হইলেও 3টি জিতবে, 3টি জয়ী হওয়ার সম্ভাবনা 45%। কমপক্ষে বলছে, কিন্তু শুধু সরাসরি 3টি বলে নাই, শুধু 3টি এক জিনিস, কমপক্ষে 3টি আরেক জিনিস। ওকে, তো প্রথমে তো বলছে কি উদ্দীপকের তথ্যের ভেদাঙ্ক নির্ণয় করো, আর ক্রিকেট বিশ্লেষকের গাণিতিকভাবে তথ্যটা যাচাই করো। ওকে, 0.4 আর 5টি ম্যাচ, তো এখানে বলছে ম্যাচ কয়টি, n সমান সমান 5টি, সফলতার সম্ভাবনা 4, তাহলে কিউ কত হবে 1 মাইনাস 0.4, ওই একই কথা 0.6, একই তো। প্রশ্ন প্রথম বলছে গ নম্বরটায় ভেদাঙ্ক বের করতে, তো ভেদাঙ্কের সূত্র কি n ইন্টু পি ইন্টু কিউ, n এর মান 5 ইন্টু 0.4 ইন্টু 0.6,
দেখি 5 ইন্টু 0.4 ইন্টু 0.6, ওকে 1.2, শেষ। এটাই উত্তর, এখানেই অ্যান্সার। যদি বলতো গড় বের করো, জাস্ট n আর p গুণ করতাম, 5 গুণ 0.4, 4 2.0, এটা হইতো। তার মানে দ্বিপদী বিন্যাসের গড় বড়, ভেদাঙ্ক ছোট সবসময়। তো আমাদের প্রশ্নে শুধু এইটুকু চাইছে, শুধু ভেদাঙ্ক বের করতে বলছে, এইটুকুই উত্তর। দেখছেন 2 লাইনের অঙ্ক, পোলাপান অনেক সময় এই অধ্যায়টা স্কিপ করে ফেলে, উচিত না এটা। ওকে, বুঝতে পারছেন কি? আহিদুল ইসলাম অনেক, ইসমাত জাহান নূহ, ওকে, আশা করি এটা পারছেন। কয়টা বলছে কি, বিশ্লেষকের টিকিট বিশ্লেষকের ধারণা সঠিকতা মূল্যায়ন করো, যে কমপক্ষে 3টি জয়ী, মানে কমপক্ষে 3টি জয়ী মানে হচ্ছে এরকম। তাহলে প্রবাবিলিটি অফ এক্স এর মান এটা 3টি বা তার চেয়ে বেশি। আর যদি বলতো সরাসরি 3টি জয়ী, তখন হয়তো এটা কমপক্ষে 3টি জয়ী আর সরাসরি 3টি জয়ী, এই হচ্ছে তাদের পার্থক্যটা। তাই কমপক্ষে 3টি জয়ী বলছে, আমরা সেটা বের করি। কমপক্ষে 3টি জয়ী মানে কি, 3টি বা তার চেয়ে বেশি। সুতরাং এটা সূত্র হচ্ছে এরকম, যেহেতু 5টা আছে, x = 3 প্লাস 4 প্লাস 5, এইভাবে এটা করলেও হবে। কারণ যেহেতু আমাদের উপরের মান কম আছে, যে কমপক্ষে 3টি বলতে কি 0 1 2 3 4 5, 3টি জিতলেও হবে, 4টা জিতলেও হবে, 5টা জিতলেও হবে। তাহলে এই 3টা চেক করলেই তো আমাদের উত্তর হয়ে যাচ্ছে কমপক্ষে 3টি। বা কেউ যদি এটা কেমনে করেন, সকল সময়ের সমষ্টি 1, সেখান থেকে এই 3টা বিয়োগ করেন, তাও হবে। যে x = 0, x = 1, x = 2, এই 3টা বিয়োগ করলে হবে। যে 0 1 2 এই 3টা বিয়োগ করলেও ওই একই উত্তর আসবে। যদি আমাদের 5টা জায়গায় 10টা 20টা মান হইতো, তখন আমি এই 3টাই বিয়োগ করতাম, কারণ আমার সুবিধা হইতো। কিন্তু এখন তো 5টা আছে, এভাবে করলেও হচ্ছে একই কথা। এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কিছু নাই। কমপক্ষে 3টি মানে হচ্ছে 3টি 4টি আর 5টি, এটা যোগ করলেই হবে। আমাদের সূত্র কি, সেম, এই যে n/c3 into p⁻³ into q⁻³ plus n/c4 into p⁻4 q⁻n-4। এখানে তো মাইনাস হবে একটা, n-3, আর লাস্টেরটা n/c5 into p⁵ into q⁻n-5। মানগুলো আমি বসাই, মানগুলো কত কত আছে, এই যে n এর মান 5, p এর মান 0.4, q এর মান 0.6, n এর মান 5, তাহলে 5c3 into 0.4³ into 0.6⁵ পরে 5c4 into 0.4⁴ into 0.6⁵ 5-1 লাস্টেরটা 5c5 into 0.4⁵ into 0.6⁵5-5। ওকে, মানগুলো আমি বসাইছি। এখন আমি একবারে করব, একটা একটা করে দেখি। এটা কঠিন, মানে একটু সময় লাগতো। 5c3 into 0.4⁵ into 0.6⁵5-3 মানে 2।
পরেরটা 5c4 ইন্টু 0.4 পাওয়ার 4 ইন্টু 0.6 পাওয়ার 5 মাইনাস 1 মানে 5 মাইনাস 4 মানে 1, 5c5 ইন্টু 5c5 ইন্টু 0.4 টু দি পাওয়ার 5 ইন্টু 0.6 টু দি পাওয়ার 0। ওকে, যোগ 0.07। এটা ওকে, 0.3124 এটা আসছে উত্তর। দেখেন কত আসে আপনাদের, এরকমই আসবে। হুম, দেখি আমি উত্তরটা একটু চেক করে নেই। কত এটা, এটা কোন বোর্ড যেন, এটা এটা হচ্ছে ঢাকা বোর্ড 2025। ঢাকা বোর্ডে দুইটা আসছে না? হ্যাঁ, ওকে, উত্তরটা একটু চেক করে নিন, 1 মিনিট। ঢাকা বোর্ড 2025, ঠিকই আছে, 31744। কিন্তু সে মন্তব্য করছে কত, সে বলছে কমপক্ষে 3টি জয়ী হওয়ার সম্ভাবনা 45%, কিন্তু আমার আছে 31% বা 32%-এর মতো। তার মন্তব্য তো সঠিক না, তাহলে তার মন্তব্য আমরা বলবো সঠিক নয়। তার মন্তব্য সঠিক নয়। এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, কারা কারা বুঝতে পারছেন এটা। ওকে, আশা করি দ্বিপদী বিন্যাস থেকে এই রকম অঙ্ক আসলে আর সমস্যা হবে না। এখন আসেন আরো দেখাই, একটি কারখানার মিষ্টির দোকানের 35% খারাপ। ওকে, মিষ্টিগুলো প্রতি প্যাকেটে 12টি করে সরবরাহ করা হয়। দ্বিপদী বিন্যাস একটি সুষম বিন্যাস ব্যাখ্যা করো। আসলে সুষম বিন্যাস না, যদি পি সমান সমান কিউ হয় তখন সুষম বিন্যাস হয়, যখন পি এবং কিউ সমান হয়, মানে 50% 50% হয়। উদ্দীপক হতে বড় জোর একটি মিষ্টি খারাপ, বড় জোর অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স এর মান 1 বা তার চেয়ে কম। বড় জোর বললে এটা হয়, হ্যাঁ। আর কমপক্ষে বলতে, যদি কমপক্ষে বললে হয়তো এরকম সূত্র, প্রবাবিলিটি অফ এক্স 1 বা তার চেয়ে বেশি কমপক্ষে বললে। তো আমাদের বলছে বড় জোর, তাহলে বড় জোর একটি মিষ্টি খারাপ, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স এর মান 1 এর সমান বা 1 এর চেয়ে ছোট। বড় জোর একটি মিষ্টি খারাপ অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স এর মান 1 এর চেয়ে ছোট বা সমান। সুতরাং
এই সূত্র করলেই হয়ে যাবে, কারণ ছোটগুলো নিলেই হবে। ওকে, দেখি কত কত আসে। পরের মানটা হচ্ছে 12c0 ইন্টু 0.35 টু দি পাওয়ার 0 ইন্টু 0.65 টু দি পাওয়ার 12-0। ওকে, দেখি কত আসে। আমি মানগুলো বসাইছি, এখন নিজে নিজে করবেন। 12c1 ইন্টু 0.35 টু দি পাওয়ার 1 ইন্টু 0.65 টু দি পাওয়ার 11। পরেরটা এটা হচ্ছে 0.00568 প্লাস 0.00306, এটা বড় জোর একটি মিষ্টি খারাপ, তার সম্ভাবনা একের ছোট বা একের সমান। ওকে, এই দুটো যোগ করে দিয়েছি আমি, আমার বের হয়েছে এই সম্ভাবনা আর এই সম্ভাবনা সমান সমান এই সম্ভাবনাটা। দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা পরেরটা। এটা হচ্ছে আমাদের এই দ্বিপদী বিন্যাসের 2025 সালের প্রশ্ন। আমি বলছি 2025 সালের এই প্রশ্নটা ছিল আমাদের যশোর বোর্ডে। গান থেকে উত্তরটা কি ভুল হলো কিনা একটু চেক করে নেই। ওকে, এটা আসছে। আর আর তো কিছু আমাদের নাই। আমি কি ক্যালকুলেশন একটু ভুল করলাম কিনা একটু দেখে নেই, একটু রাখেন। 12c1 ইন্টু 0.35 টু দি পাওয়ার 1 ইন্টু 0.65 টু দি পাওয়ার 12-1 মানে 11। এটা আসছে 0.036। একটা বেশি আমি শূন্য দিয়ে দিচ্ছি, একটুখানি কারেকশন করে নেন, এটা শূন্য বেশি হয়ে গেছে এখানে। এই যে 0.03675 এটা আসে। এটা কত আসে? 12c0 ইন্টু 0.3, জিরোটা ইয়াতে দিয়েছি এই জন্যই ঝামেলা আছে। 12c0 ইন্টু 0.35 টু দি পাওয়ার 0 ইন্টু 0.65 টু দি পাওয়ার 12, 0.0, এটা ঠিক আছে, 00568 এটা ঠিক ছিল। ওকে, যোগ এটা 0.03675, ও আচ্ছা এটা আসে 0.0424। ওকে, এখানে একটা শূন্য বেশি লিখে ফেলছিলাম এখানে। এটা হচ্ছে আমাদের উত্তর, গয়ের উত্তর 0.0427, 0.042 এটা আসছে। এরপর সে কি বলছে যে উদ্দীপকে হতে
খারাপ মিষ্টি সংখ্যা যে বিন্যাস মেনে চলে তার বঙ্কিমতা ও সুচালতা নির্ণয় করতে বলছে আগে। বঙ্কিমতা ও সুচালতা, তো একটু আগে আমি আপনাদের শিখাইছি কিভাবে বঙ্কিমতা কিভাবে সুচালতা বের করতে হয়। বঙ্কিমতা সূত্র কি? এই যে এটা কিউ মাইনাস পি রুট ওভার এন পি কিউ। তো প্রশ্নে আমাদের কিউ এর মান ছিল এই যে 0.65 মাইনাস 0.35 ডিভাইডেড বাই এন পি কিউ। এন হচ্ছে 12 ইন্টু 0.35 ইন্টু 0.65। দেখি কত আসে। কিউ মাইনাস পি 0.65 মাইনাস 0.35, ওকে 0.3। আর নিচে আছে 12 ইন্টু 0.35 ইন্টু 0.65 রুট ওভার অ্যান্সার 1.652, 0.3 ভাগ অ্যান্সার। ওকে, এটা আসছে আমাদের, এটা আমাদের প্লাস আসছে 0.181, অর্থাৎ ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিম। আর সুচালতা বের করবেন কিভাবে? সুচালতা বের করার সূত্র হচ্ছে 3 প্লাস 1 মাইনাস 6p কিউ নিচে np কিউ, 1 মাইনাস 6 ইন্টু 0.35 ইন্টু 0.65 নিচে হচ্ছে np কিউ। n এর মান হচ্ছে 12 ইন্টু 0.35 ইন্টু 0.65। দেখেন কত আসে 3 প্লাস উপরে কত আসে নিচে কত আসে 6 ইন্টু 0.35 ইন্টু 0.65, 1 মাইনাস অ্যান্সার। ওকে, এটা মাইনাস আসছে মাইনাস 0.365 আর নিচে 12 ইন্টু 0.35 ইন্টু 0.65 2.73, অর্থাৎ মাইনাস 0.3 মাইনাস 0.3365 ভাগ 2.73 প্লাস 3, এটা তো আসছে মাইনাসে 2.866, এটা হচ্ছে অনতি সূচালো, 3 এর কম, অনতি সূচালো। দেখেন একটা হচ্ছে অনতি সূচালো আর আরেকটা আছে আমাদের ধনাত্মক বঙ্কিম। অনতি সূচালো আর ধনাত্মক বঙ্কিম, ক্লিয়ার? কথা হচ্ছে পি এর মান, কিউ এর মান, এন এর মান আপনি যদি জানেন, বঙ্কিমতা আর সুচালতা এর সূত্র জানেন, আপনার তো অঙ্ক আটকানোর কোনো সুযোগই নাই। ক্যালকুলেশনের একটা ভিডিও দেওয়া আছে পেজের মধ্যে, গতকালকে রাত্রে গিয়েছিলাম, ওটা দেখবেন। কিউ এর মানটা কিভাবে করবেন? কিউ এর মান পি এর মান বের করতে বলে তো কিউ এর মান বের করে যায়। এই যে এখানে দেখেন এটা যদি পি এর মান হয় তা কিউ এর মান কত হবে? কারণ এই পি আর কিউ মিলিয়ে তো 100%, তো পি এর মান যদি 35% হয় বাকি 65% হবে না, কারণ এই 35% আর 65% মিলিয়ে হচ্ছে 100%। এভাবে করবেন। লাস্ট এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক দেখেন। রহিম সিলেট সিটিতে জরিপ করে দেখলো যে নতুন জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে ছেলে শিশু হওয়ার সম্ভাবনা 0.6। তাহলে পি, এটা হচ্ছে পি এর মান, তা কিউ কত হবে? 0.4। সে বলল 5 জন শিশুর মধ্যে বড় জোর একটি ছেলে শিশু হওয়ার সম্ভাবনা 50%। ওকে, 5 জন, এন হচ্ছে 5। ওকে, উদ্দীপকে যে কোনো ছেলে শিশু না হওয়ার সম্ভাবনা, যে কোনো হতে কোনো ছেলে শিশু না জন্মগ্রহণ না করার সম্ভাবনা। আচ্ছা, n সমান 5, p is equal to 0.6, q is equal to 0.4,
4। ওকে, সব মান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন বলছে কোনো ছেলে শিশু হবে না। না হবার সম্ভাবনা মানে পাঁচটার মধ্যে একটা হবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 0। সুতরাং প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 0 সূত্র হচ্ছে nc0 ইনটু p টু দি পাওয়ার 0 ইনটু q টু দি পাওয়ার n মাইনাস 0। n হচ্ছে 5, c0 ইনটু 0.6 পাওয়ার 0 ইনটু 0.4 পাওয়ার, ওই যে n এর মান তো দেওয়াই আছে, n এর হচ্ছে 5 মাইনাস 0। আমি সূত্র বসাইলাম এখানে, x এর মান শূন্য হওয়ার সম্ভাবনা দ্বিপদী বিন্যাসের সূত্র। তারপর দেখেন কিভাবে আসে, 5c0 ইন্টু 0.6 পাওয়ার 0, 0.4 পাওয়ার 5। এটা দেখেন, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে। ওকে, কোনো ছেলে শিশু না হওয়ার সম্ভাবনা, মানে এখানে কোনো ছেলে হওয়া যাবে না, তার সম্ভাবনা শূন্যটা। এটা আসছে কত সালে? এটা আসছে 16 সালের দিকে, 23 সালের দিকে আসছে। এরপর আসেন, হ্যাঁ এনপি বড় এনপি কিউ ছোট ব্যাখ্যা করে দেখাইলেই হবে। তার মন্তব্য যাচাই করতে বলছে, সে বলছে 5 জন শিশুর মধ্যে বড়জোর একটি ছেলে, তিনটা সূত্র আছে। একটি ছেলে হওয়ার সম্ভাবনা x is equal to 0, x is equal to 1। বড়জোর একটি ছেলে, এটা কমপক্ষে একটি ছেলে, এই তিনটা, এই হচ্ছে তিনটা সূত্র। তো আমাদের জানতে চাইছে শুধু এইটা, অর্থাৎ বড়জোর একটি ছেলে, অর্থাৎ প্রবাবিলিটি অফ x এর মান 1 এর চেয়ে ছোট বা সমান, মানে হচ্ছে এইটুকু। probability of x is equal to 1 plus probability of x is equal to 0। অর্থাৎ x এর মান 1 এর সূত্র কি, nc1 into p to the power 1 into q to the power n minus 1, nc0 into p to the power 0 into q to the power n minus 0। ওকে, মানগুলো বসান। মান ছিল 5, 0.4 to the power 1, 0.4 ছিল না, না 0.60 ছিল, 0.4 to the power 5 minus 1, পয়েন্ট হচ্ছে 0 and 5c0। দেখি কত আসে, 5c1 into 0.6 to the power 1 into 0.4 to the power 4, 0.0768। পরেরটা 5c0 into 0.6 power 0 into 0.4 power 5, 0.01024।
ওকে, এইটা দেখেন তো, স্যার আমার ওইটাতে, আচ্ছা বুঝাই দিচ্ছি এটা। একজন যেটা বলছেন 5688 আসে, যেটা আব্দুল ইসলাম অনিক। ওকে, তাহলে তো শেষ আমাদের। এই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের সকল অঙ্ক। প্রথমটা উত্তর ছিল আমাদের ওদের গড়ের উত্তর কত আছে? 0.1024, উত্তর মিলছে, ঠিক আছে। পরেরটা, পরেরটা বলছে হচ্ছে কোন শিশু, পরেরটা বলছে যে 0.1024 প্লাস 0.76, ওকে, দুটো মিলে হচ্ছে যোগ করলে কত হয়? কমপক্ষে একটি ছেলে বলছে না, বড় তো একটি ছেলে, তারা ওই যে গাইডে ভুল দিয়েছে উত্তর, সমস্যা নাই, আমাদের তো ঠিক আছে। ওকে, আমাদের উত্তর এখানে ঠিক আছে। তাহলে সে মন্তব্য করছে তার হচ্ছে কত পার্সেন্ট, হয় নাই কা, এর উত্তর হচ্ছে মাত্র বড়জোর একটি ছেলে হবে, তার সমান হচ্ছে 0.087 বা 8.7%। এটা, আর সে মন্তব্য করছে হচ্ছে বড়জোর একটি ছেলে হবে 50%। 5 জন শিশুর মধ্যে বড়জোর একটি ছেলে, শিশু হওয়ার সম্ভাবনা 50%, না এটা ভুল, মাত্র 8.7% আসতেছে, মাত্র 8.7%। ওকে, তো আমি উত্তরটা চেক করে নিচ্ছি যেন কোনোভাবে ভুল না হয়। এটা কোন অঙ্ক যে করে দিছি ঠিক মনে আসতেছে না, যাই হোক, ক্যালকুলেটর, আমাদের ক্যালকুলেশন ঠিক থাকলে অঙ্ক ঠিক থাকবেই। ওকে, আমাদের উত্তর ঠিক আছে, হ্যাঁ। ওকে, হুম, এরপর আসেন পৈশবিন্যাস। একটি ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটে দেখা গেল বর্ষাকালে বিষাক্ত সাপের কামড়ে গড়ে 2 জন মারা যায়, গড় মানে m=2, যা পৈশবিন্যাস মেনে চলে। সর্বোচ্চ 1 জন মারা যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। সর্বোচ্চ আর বড় জোর একই কথা, বলছে m এর মান যদি 2 হয়, সর্বোচ্চ 1 জন মারা যাওয়ার সম্ভাবনা। পৈশবিন্যাসের পরামিতি একটি, m=2, সর্বোচ্চ 1 জন মারা যাবে তার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ x এর মান
সর্বোচ্চ একজন মারা যাবে, মানে এক বা তার চেয়ে কম। এইটুকুই, শেষ। তাহলে এখানে জিরো সূত্র কি? ই ইনভার্স এম ইন্টু এম টু দি পাওয়ার জিরো, জিরো ফ্যাক্টর, ই ইনভার্স এম ইন্টু এম টু দি পাওয়ার ওয়ান, ওয়ান ফ্যাক্টর, শেষ। এইটুকুই শুধু ব্যবহার করবেন। তাহলে এখানে এম এর মান হচ্ছে 2, তাহলে এম এর মান 2 দেখেন, ই মাইনাস এম এর মান হচ্ছে 2 ইন্টু 2 ফ্যাক্টর 0 ফ্যাক্টর প্লাস ই ইনভার্স 2 ইন্টু 2 পাওয়ার 1, 1 ফ্যাক্টর। কত কত আসে? লগ শিফট ln, তাহলে ই মাইনাস 2 ইন্টু 2 পাওয়ার 0 ভাগ 0 ফ্যাক্টর 0.135। পরেরটা ই ইনভার্স 2 ইন্টু 2 পাওয়ার 1 ভাগ 1 ফ্যাক্টর 0.27 প্লাস 0.135, ওকে 0.40, শেষ। এইটুকু আসতেছে আমাদের। আমি বলবেন স্যার ই বের করবেন কিভাবে? শিফট ln, তাহলে ই আসবে, তাহলে আসবে ই। ফ্যাক্টর বের করবেন কিভাবে? শিফট এক্স ইনভার্স 1, তাহলে হবে এই 1 ফ্যাক্টর 0 ফ্যাক্টর বের হবে। ঠিক আছে, আমি ক্যালকুলেটরে দেখাইছি কিভাবে বের করতে হয় আপনাদের। এইটুকুই, যে বড় জোর একজন মারা যাওয়ার সম্ভাবনা 0 জন বা 1 জন, দুটা যোগ করলেই হয়ে যাচ্ছে। আর যদি বলতো শুধু একজন মারা যাওয়ার সম্ভাবনা, নরমালি একজন মারা যাওয়ার সম্ভাবনা, তাহলে শুধু এইটাও হইতো, এইটুকু হইতো, অর্থাৎ এই অংশ 0.27 আসতো, এই অংশটা আসতো না, শুধু এই অংশটা আসতো। প্রশ্ন দেখেন, পরে বলছে কি, উক্ত বিন্যাসটির আকৃতি ও প্রকৃতি কিরূপ? যেহেতু এটা কৈশ বিন্যাস, কৈশ বিন্যাসের বঙ্কিমতা সুচালতা বের করবেন। একেবারে সহজ এটা, কৈশ বিন্যাসের বঙ্কিমতা সুচালতা। সুতরাং বঙ্কিমতা সূত্র, উপরে 1 রুট ওভার 2, 1 ভাগ রুট 2, সুচালতা শেষ। এটা হচ্ছে অতি, সবসময় অতি সুচালক। এটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম, সবসময় ধনাত্মক বঙ্কিম হয়। এই যে এক লাইনে উত্তর শেষ। সুচালতা আসছে, বঙ্কিমতা আসছে ধনাত্মক, সুচালতা আসছে অতি সুচালক, 3 বেশি। ক্লিয়ার? শুধু আপনাকে এই সূত্রটা জানতে হবে, 1/√m বঙ্কিমতা সূত্র, 1/2, এটা হচ্ছে 3 + 1/m বঙ্কিমতা সূত্র। এগুলো আসবেই, এগুলো কোনো মিস হবে না। ক্লিয়ার? যদি লাভ উঠে দেখি ভালো, এই দুইটা আসবে। হ্যাঁ, আর কি আছে? ভালোই জিনিস, রাগ হয়ে গেলে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এগুলো কি পারবেন? এগুলো আসবে পরীক্ষায়।
এটা দেখেন, আদিল একটি প্রতিষ্ঠানে তৈরিকৃত বাল্বের উপর জরিপ চালিয়ে দেখলেন যে বাল্বের 2% ত্রুটিপূর্ণ, আর প্রত্যেকটায় 100টি করে বাল্ব নির্বাচন করা হয়। অর্থাৎ এই এখানে 2% হচ্ছে পি, এই 100টি হচ্ছে এন, তাহলে 30-এর বেশি, তাহলে পৈশু বিন্যাস। সুতরাং গড় এম হবে ওই 2 আসবে, ওকে, 2 সেম 2 আসে, কারণ আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে এটা আর এটা গুণ করলে আমরা এম পাই, গড় পাই। উদ্দীপক হতে 3টি ত্রুটিপূর্ণ বাল্ব পাওয়ার সম্ভাবনা, 3টি নির্দিষ্ট করে বলছে, নির্দিষ্ট, কমপক্ষে বা বড়জোর বলে নাই, জাস্ট নিয়ম অনুযায়ী 3টি বলছে। ত্রুটি পূর্ণ, অর্থাৎ x সরাসরি 3, সূত্র কি 3 ফ্যাক্টর, তাহলে 2 into 2 to the power 3 ফ্যাক্টর, e ইনভার্স 2 পাওয়ার 3 ভাগ 3 ফ্যাক্টর। ওকে, আমার আছে 0.18, শেষ। হ্যাঁ, চ্যাপ্টার 2 থেকে বা 3 থেকে তো একটা আসবেই, 2 বা 3 থেকে একটা আসবে। আমি তো দিয়েছি 2-3 থেকে কি করতে হবে, আমি দিয়েছিলাম ক্লাস, ওটা দেখবেন। ওকে, একদম ইজি, খুব সহজেই আমি এটা বের করে ফেলছি, কারণ 3টি, তো আমি এখানে x এর জায়গায় 3 লিখছি, আর m এর মান তো বের করছি 2, বাস। পরে বলছে কি, ও বঙ্কিমতা ও সুতলতা সেম, তাহলে m এর মান কত, m সমান সমান 2, বঙ্কিমতা কি বলেছে 1, নিচে √m, সুতলতা 3 + 1/m, তাহলে তো সেম উত্তর আসবে, আগে একটা অঙ্ক করছিলাম না ওটার মতো আসবে, সেম হয়ে যাবে, এই যে এটাই আসবে, এটাই, যেহেতু m এর মান 2, তাহলে বঙ্কিমতা এটাই, সুতলতা এটাই, এটা আসবে আর এটা আসবে। ক্লিয়ার? পরের অঙ্কটা, পরের অঙ্কের বঙ্কিমতা সুতলতা সেম উত্তর হবে, কেননা দুইটারই m মানে গড় হচ্ছে 2। শেষ, সর্বশেষ অঙ্ক, এটাই আমাদের পৈশু বিন্যাসের লাস্ট অঙ্ক। পরিসংখ্যান একজন ছাত্র জাহিন বলল, কোন একটি পৈশু বিন্যাসের জন্য x এর মান 2 যে কথা, x এর মান 3 একই কথা। তো উদ্দীপক 1 হতে পরামিতির মান নির্ণয় করতে বলছে, জাস্ট 1 এর এখান থেকে আমাদের পরামিতি বের করতে বলছে, মানে m এর মান, m এর মান কত সেটা বের করে দেখাতে বলছে, যেখানে 2টা হওয়ার সম্ভাবনা 3টা হওয়ার সম্ভাবনা সমান। দেওয়া আছে, দেওয়া আছে যে probability of x is equal to 2, probability of x is equal to 3, একই রকম, তাহলে বা 2 ফ্যাক্টর, 3 ফ্যাক্টর, কিভাবে করবেন, বা 2 ফ্যাক্টর মানে কত, 2 ফ্যাক্টর 4, 2,
3 ফ্যাক্টর মানে কত? 3 ফ্যাক্টর 6। দেখেন আমি টেকনিক্যালি কিভাবে অঙ্কটা করি এটা, বা এই 6টাকে এই পাশে নিয়ে আসেন, অথবা হ্যাঁ এটাকে এই পাশে নিয়ে যান। 6টা উপরে নিয়ে আসলাম, 2টা নিচে, এটা নিচে নিয়ে গেলাম। দেখেন এইটা এটা সেম, কাটাকাটি চাই। M3 থেকে M2 বাদ দিলে শুধু একটা M থাকে। এই যে M আছে 3টা, M M M, M আছে নিচে 2টা, AM কাটা, শুধু উপরে একটা M থাকে। 6কে 2টা ভাগ করলে 3 থাকে, শেষ, উত্তর এখানে। এটা M এর মান 3। সুতরাং কি করছি আমি, এই মানটাকে নিচে নিয়ে গেছি, এটাকে উপরে নিয়ে আসছি। তাহলে 6কে 2টা ভাগ করছি 3, আবার এখানে E ইনভার্স M আর এখানে E ইনভার্স M কাটা চলে গেছে। M3 M2, 3টা M থেকে 2টা M বাদ দিলে একটা M থাকে, শেষ। ওকে, তাহলে আমার গ শেষ। আবার ঘতেও একই রকম, যারা বুঝতে পারেন না তারা দেখেন, উদ্দীপকের 2 এর আলোকে সূচলতা নির্ণয় করতে বলছে। 2 এ বলছে কি 3 এবং 4 হওয়ার সম্ভাবনা সমান। এটা কিভাবে করবেন? যারা আগেরটা বুঝতে পারেন নাই এবার শিখে নেন। বলছে 3 হওয়ার সম্ভাবনা 4 হওয়ার সম্ভাবনা সমান, বা ডিভাইড বাই 3 ফ্যাক্টর 4 ফ্যাক্টর, এটা সমান। বা ওই যে আগের মতো আগে বের করে নেন। আচ্ছা 4 ফ্যাক্টর দিয়ে দিই, 4 ফ্যাক্টর 3 ফ্যাক্টর ইজ ইকুয়াল টু এটা আর এটা কাটাকাটি, তা থাকে কি শুধু একটা M থাকে, উপরে M4 M3, আর 4 ফ্যাক্টর ভাগ 3 ফ্যাক্টর, ওকে আসে 4, এটা কাটাকাটি গুলো আসে 4। কারণ 4 ফ্যাক্টর মানে হচ্ছে 24, 3 ফ্যাক্টর মানে হচ্ছে 6, 24 ভাগ 6, উত্তর আসবে হচ্ছে 24 ভাগ 6। সুতরাং M is equal to 4। এখন সূচালতা বের করতে বলছে। সূত্র হচ্ছে 3 প্লাস 1/m, 3 প্লাস 1/4 বা 3.25, শেষ। ওকে, দ্বিপদী বিন্যাস পৈশ বিন্যাস ক্লিয়ার। এখান থেকে 20 নম্বর পরীক্ষায় থাকবে। পারা যাবে কি এটা সবাই একটু কমেন্ট করে জানান। লাস্ট অধ্যায় 9টা দেখাবো, অধ্যায় 9 থেকে কিছু সৃজনশীল দেখাবো। অধ্যায় 9, অধ্যায় 9 থেকে একটু কঠিন থেকে শুরু করি। মোট জনসংখ্যা এত, পুরুষের সংখ্যা এত, আর জনসংখ্যা বৃদ্ধির হার 1.34%। বিশ্লেষক ধারণা করতেছেন 50 বছর পর দ্বিগুণ হবে। প্রথমত জনসংখ্যার ঘনত্ব ও লিঙ্গ অনুপাত নির্ণয় করো। আয়তন দেওয়া আছে, আমাদের বাংলাদেশের আয়তন, হ্যাঁ 1,47,570। ওকে, ফ্যাক্টর, তো ফ্যাক্টরটা কিভাবে বের করছেন? আমি একটা ভিডিও দিছি, ভিডিওটা দেখবেন। শিফট
3 শিফট ফ্যাক্টর। ফ্যাক্টরটা আসলে আপনাদের এখন দেখাই, এভাবে দেখাই কিভাবে লাইভে, এই যে এইভাবে করে, যেমন 3 ফ্যাক্টর সমান সমান 3 ইন্টু 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 6। 4 ফ্যাক্টর 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 24। 2 ফ্যাক্টর 2 ইন্টু 1 2। আর ক্যালকুলেটরে বের করবেন হচ্ছে এরকম ভাবে 3 শিফট x ইনভার্স 1 আছে একটা মান, ওটা দিবেন, সরাসরি উত্তর চলে আসবে। আমি ভিডিও দিয়েছি, ভিডিও থেকে দেখে নেবেন। ওকে, এখানে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব এবং লিঙ্গ অনুপাত। ফ্যাক্টর হিসাবটা একটু ভিডিও দেখবেন, একটু পরে ভিডিওটা দেখাবেন না, ভিডিওটা দেখলে হয়ে যাবে। প্রথমে আসেন জনসংখ্যার ঘনত্ব, উপরে হচ্ছে পপুলেশন, নিচে হচ্ছে এরিয়া, শেষ। পপুলেশন, এরিয়া। এরিয়া হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 149772 364। ওকে, 149772 ভাগ 1,47,570, শেষ। এটা জনসংখ্যার ঘনত্বের সূত্র। এরপরে বলছে কি, লিঙ্গ অনুপাত বের করতে বলছে। উপরে পুরুষ, নিচে নারী, ইন্টু 100। এম এর মান, ই এর এম এর মান তো প্রশ্ন দেওয়াই ছিল, এম এর মান তো আমি বের করছি, আর ই এর মানটা তো লগ ই দিলে অটোমেটিক চলে আসে। আপনারা ভিডিও দেখবেন, ভিডিওটা দেখে নেন, ভিডিওটা দেখলেই তো হয়ে যায়। পুরুষের সংখ্যা, প্রশ্নে কি নারীর সংখ্যা দেওয়া আছে? হ্যাঁ, পুরুষের সংখ্যা দেওয়া আছে 7, 49, 80, 386। এটা পুরুষের সংখ্যা। তাহলে নারীর সংখ্যা কত হবে? মোট থেকে এটা বাদ দিব, চোদ্দ, 22, 7, 3, 9, 7, 8। সেখান থেকে এই যে এটা থেকে এটা, আরে এটা দেখেন, মানে হচ্ছে মোট জনসংখ্যা যেটা আছে এখান থেকে আমি পুরুষেরটা বিয়োগ করে দিলেই তো হয়ে যায়, নারীটা বেড়ে যাব। 14, 97, 72, 364 মাইনাস 7, 49, 80, 386। ওকে, ওকে, ইন্টু 100। এই হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, আর এটা হচ্ছে লিঙ্গ অনুপাত, নারী পুরুষ অনুপাত। উপরে পুরুষের সংখ্যা, নিচে নারীর সংখ্যা। এগুলো তো নিজে নিজেই পারবেন, সূত্র জানা থাকলে তো এগুলো দেখে দেখে নিজেই করতে পারবেন। পোস্টে সব বান দেওয়া থাকবে। আমি যে অঙ্কগুলো করাইতেছি এগুলোই দেখেন, এগুলোই আসবে। ওকে, 50 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়ার সূত্র দেখেন, এখানে আর এর মান কত?
1.34%। দ্বিগুণ দ্বিগুণ হওয়ার সূত্র হচ্ছে আর 3 গুণ ln2 এর মান কত আসে আর 3 গুণ হওয়ার সূত্র আর ক্যালকুলেটর ডাইরেক্ট করে দিবেন ln2 ভাগ 1.34%, 51.72 বছর, না 50 বছরে হয় না, তাতে বেশি লাগে। ln3 ভাগ 1.34%, এটা আমার থেকে জানতে চায় নাই, তা আমি আপনাদের দেখাইলাম। জানতে চাইছে এটা যে দ্বিগুণ হওয়ার জন্য 50 বছর লাগবে না একটু বেশি লাগে, 52 বছর লাগে, কারণ 51 বছর একটু বেশি, 52 বছর লাগবে, অর্থাৎ 50 বছর লাগবে না, এটা মন্তব্য সঠিক নয়, 52 বছর লাগবে। সূত্র কি? এই যে 51.72 বেরিয়েছে সূত্র, ln2 ভাগ 1.34%। তো এটা কিভাবে করবেন এই অঙ্কটা দেখেন। বি এর লিঙ্গ অনুপাতটা আপনারা বের করেন। বি এর লিঙ্গ অনুপাতটা কি হবে? 1 মিনিট। ওকে, এরপর তো এখানে বলছে লিঙ্গ অনুপাতের সূত্র। লিঙ্গ অনুপাতের সূত্র কি? উপরে হচ্ছে পুরুষ, নিচে নারীর সংখ্যা, এখানে মোট জনসংখ্যা দেওয়া আছে, পুরুষের সংখ্যা নাই। মোট জনসংখ্যা 2,75,1,00,000,000,000 2,75,00,000,000 মাইনাস নারীর সংখ্যাটা বিয়োগ করে দিলে তো পুরুষ সংখ্যা পেয়ে যাব 1,90,00,000,000। আর নিচে 1,90,00,000,000 নর্মাল থাকবেই, যেটা নারীর সংখ্যা দেওয়া আছে।
2,75,00,000 মাইনাস 1,90,00,000 ভাগ 1,90,00,000। এত কম আসে জনসংখ্যা, মহিলা জনসংখ্যা। হ্যাঁ কমই তো, সে বিদেশে লিঙ্গ অনুপাত বের করতে বলছে, আমি এদেশে এটা বের করছি, সমস্যা নেই। আমি এটা বের করছি, এখানে পুরুষ সংখ্যা কম, এটা হচ্ছে 44.7, 44.7%। আর যদি আমি বিয়েরটা বের করতাম, কিভাবে করতাম? সেম, নিচে দিতাম এটা, আর উপরে পুরুষের সংখ্যা। তো মোট জনসংখ্যা থেকে মহিলার জনসংখ্যা বিয়োগ করে দিলেই তো পুরুষের সংখ্যা পেয়ে যাব, অর্থাৎ 2,15,00,000। পরেরটা, টোটাল জনসংখ্যা থেকে আমি মাইনাস করব পুরুষ মহিলারটা 1,20,00,000, তাহলে আমি পুরুষেরটা পেয়ে যাব। ঠিক কত আসে? এটা আসে আমাদের 79.17%। শেষ। পরীক্ষায় প্রশ্ন জানতে চাইছে শুধু এটা, প্রশ্নে গতে শুধু এটা জানতে চাইছে, আমি দুটাই করে দেখাইলাম। লাস্টে তো 100টা গুণ থাকেই, সমস্যা নাই। ওকে, একদম দেখি করে ফেলছে আগেই, রাইট। এরপর আসেন, এ ও বি দেশের মধ্যে কোন দেশ বসবাসের জন্য উপযোগী? এটা খুব সহজে বের করবেন। কিভাবে বের করবেন দেখেন, বসবাসের জন্য উপযোগী অর্থাৎ উপরে পপুলেশন, নিচে এরিয়া, জনসংখ্যার ঘনত্ব বের করলেই হবে।